আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই তো আজকের ব্লগটা সকাল সকাল শুরু করলাম। রাশপি মাসপি ঘুম থেকে উঠে গেছে। কি হয়েছে আব্বু? কি টিপি? টিপি দিয়ে দিব? এখনই টিপি ঘুম থেকে উঠে? রিমোট কোথায়? রিমোট কই? ওই যে রিমোট তোমার বাবার ওখানে। খেতে হবে না? রাশপি, সবাইকে সালাম দাও। আসসালামু আলাইকুম। তুমিও সালাম দিবে সবাইকে? হ্যাঁ, তুমিও সালাম দিবে? আসসালামু আলাইকুম। কি টিভি দেখবে তুমি? রিমোট দিচ্ছ কেন? টিপি, টিপি দিয়ে দিব। টিপি বসো মাসপি, টিপি দিয়ে দিচ্ছি, বসো, দাদার কাছে বসো। হুম, তুমি কি টিভি দেখবে? টিভি কি দিয়ে দিব? গান? গান দেখবে? এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে টিভি দেখবে, রিমোট দিতেছে। আচ্ছা, তোমার কি টিভি দেখতে ভালো লাগে মাসপি? তোমার কি টিভি দেখতে ভালো লাগে? মা, টিভি এসে গেছে। এই তোমার কি এই গানটা অনেক পছন্দ, ভালো লাগে? হ্যাঁ, মাসপি, তাহলে একটু নাচো তো মাসপি, নাচো, নাচো, তাহলে একটু নাচো তো। নাচো। এই যে আব্বু, কিভাবে টিভি দেখে? নাচো। আমি না আব্বু, তোমার কি গান শুনতে ভালো লাগে বাবা? এই যে শোনো আব্বু, তোমার কি গান শুনতে ভালো লাগে? মাসপির লোডোস বসিয়ে দিছি, প্রায় হয়ে আসছে। মাসপিকে এখন খাওয়াবো। আর এদিকে সকালে ভাত উঠাই দিছি। আজকে কিন্তু বাইরে ভালো রোদ উঠছে, আজ কয়েকদিন ধরে ভালো রোদ উঠে। শীতের সকালে রোদটা কিন্তু ভালোই লাগে। ইন্ডাকশনে ভাত রান্না করতে কিন্তু আমার বেশি সময় লাগে না, 14 মিনিটের মতো লাগে। টাইমারে দিলে 14 মিনিটে হয়ে যায় ভাত, বেশি সময় লাগে না। আর এই তো সিম নিয়ে নিছি, সিম আর আলু দিয়ে ভাজি করব। আর এই যে গোল বেগুন, এটাও ভাজি করব। আব্বু, এটা কি? এটা বেগুন, এটা ভাজি করব, তুমি খাবে? তোমার পছন্দ? এটা মজা। এই যে আমি যখন ভাত রান্না করতে নিলে মাসকে কিন্তু মাঝে মাঝে আসে এরকম করে ভাই করব। আর ইন্ডাকশন চুলাটা বাচ্চাদের জন্য সেফ, কারণ ইনফ্রারেন্ট যেটা ওটাতে আগুনের মতো বের হয়, তো লাল হয়, ওটা অনেক তাপ হয়। আর ইন্ডাকশন চুলাটা এটা হয় না, তাতে বাচ্চারা হাত দিলেও হাতে কোনো তাপ লাগে না, সমস্যা হয় না। এই যে মা ছেলে মিলে ভাত রান্না করতেছি।
মাশপি নুডলসও কিন্তু রান্না শেষ। এখন আমি মাশপিকে খাওয়াবো। আর এই তো সিম সিম আর আলু কেটে নেই, বেগুনটাও কেটে নেই, তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করব। এই যে সকালের খাবার রেডি, বেগুন ভাজি, সিম আলু ভাজি, আর এই যে ভাত। আর এই যে কি করতেছো তুমি? টুকি, টুকি আব্বু, কি করতেছো বাবা? এই যে দুপুরের রান্নার জন্য মুরগির মাংস বের করে নিলাম। ভাবতেছি দুপুরে মুরগির মাংস রান্না করবো, যায় নেই। এই যে মুরগির মাংসটা বের করে ভিজিয়ে নিলাম, মুরগির মাংস রান্না করব। ফ্রিজ থেকে এই যে বাটা মশলাগুলো বের করলাম। আর আমি কিন্তু সব সময় মশলা পাটায়, শিল পাটা যাকে বলে, ওটায় খালাকে দিয়ে বাটায় নেই। ব্লেন্ডারে মশলা দিয়ে আমি রান্না করি না, কারণ ব্লেন্ডারে মশলা দিয়ে রান্না করলে কি হয়, আমার কাছে মনে হয় মাংসের টেস্টটা মানে জেনুইন আসে না, ভালো লাগে না। এই জন্যই আমি সবসময় চেষ্টা করি শিলপাটায় বাড়িটা মাংস রান্না করার জন্য। মাসপি ভাব দেখি কি দিয়ে খাইতেছ? ভাত খাইতেছ? হ্যাঁ, ভাত খাইতেছ? এই যে এখন রাশপি ভাত খাবে, রাশপির জন্য ভাত বাড়লাম। রাশপির ভাত বাড়া দেখে মাসি বলতেছে আমিও ভাত খাবো, এই জন্য মাসুর। আর আমরা যখন খাই তখন কিন্তু চেষ্টা করি মাসপিকেও আমাদের সাথে আলাদা একটা প্লেটে ভাত দেওয়ার জন্য, এতে ও হাতে খাওয়াটা খুব তাড়াতাড়ি শিখবে। আর বাচ্চাদের এটাই কিন্তু অভ্যাস যে বড়রা কিছু খাইতে নিলে ছোটরাও। এই যে নাও রাশপি ভাত। এই যে যাও দাদার সাথে খেয়ে নাও, যাও দাদার সাথে খাও।